চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্নের বিপক্ষে ২ গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে উঠিয়েছিলেন এক মৌসুমের জন্য দলটিতে লোনে আসা স্ট্রাইকার হোসেলু। এবার তারই স্বপ্ন পূরণ করল স্প্যানিশ ক্লাবটি। কাতারি ক্লাব আল গাফারা থেকে পাওয়া আকাশচুম্বী অফার ও হোসেলুর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল এসপানল। সেই এসপানল থেকেই হোসেলুকে কিনে একই দামে সঙ্গে সঙ্গে কাতারের ক্লাবের কাছে বিক্রি করে তার ইচ্ছে পূরণ করল রিয়াল মাদ্রিদ। এসব যেন কৃতজ্ঞতা বোধ থেকেই করেছে বিশ্বের সেরা ক্লাবটি। ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে দলে স্ট্রাইকার সংকটে ভুগছিল রিয়াল মাদ্রিদ। তখনই এসপানল থেকে ৫ লাখ ইউরোর বিনিময়ে লোনে হোসেলুকে নিয়ে আসে ক্লাবটি। এরপর টানা এক মৌসুম ক্লাবটির হয়ে ১০ গোল করেন হোসেলু। তবে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের জন্য মাদ্রিদ ভক্তদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তিনি। সেমিতে বায়ার্নের বিপক্ষে পিছিয়ে থাকার সময় বেঞ্চ থেকে নেমেই শেষ মুহূর্তে ২ গোল করে মাদ্রিদকে ফাইনালে তোলেন হোসেলু। এরপরই কাতার থেকে তার কাছে আসে স্বপ্নের অফারটি। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায় তার ক্লাব এসপানল। কাতারি ক্লাব আল গাফারার সঙ্গে দর কষাকষি করে হোসেলুর দাম আরও বাড়িয়ে নিতে চায় তারা। এক পর্যায়ে এই চুক্তি থেকে সরে আসার হুমকি দেয় আল গাফারা। কিন্তু নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় অফারটি হারাতে চায়নি হোসেলু। তাই তো বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলেন তিনি, আর মাদ্রিদও হতাশ করেনি তাকে। এক মৌসুম আগে হোসেলুকে যখন রিয়াল মাদ্রিদ লোনে সাইন করে, তখন সেই চুক্তিতে একটি ক্লজ ছিল। সেটি হলো রিয়াল মাদ্রিদ চাইলেই ১.৫ মিলিয়ন ইউরোতে হোসেলুকে পার্মানেন্টলি সাইন করাতে পারবে এবং তারই যথার্থ প্রয়োগ করে ক্লাবটি। ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক হোসেলু যেন নিজের পছন্দের কাতারের ক্লাবটিতে নাম লেখাতে পারেন, আর এই ডিলে এসপানল যেন বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেজন্য প্রথমে ১.৫ মিলিয়ন ইউরোতে এসপানল থেকে হোসেলুকে কিনে নেয় মাদ্রিদ। এতে হোসেলুর যেমন ইচ্ছে পূরণ হয়, তেমনি আবারও প্রমাণ হয় খেলোয়াড়দের প্রতি রিয়াল মাদ্রিদের কৃতজ্ঞতাবোধ।